আসসালামু আলাইকুম। কেজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব দেশি মুরগির মাংস আলু আর পেঁপে দিয়ে। মাংস আর আলু পেঁপে আমি কেটে ধুয়ে পানি নিংড়ে নিয়েছি। মাংস আর তরকারি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আমি নিয়েছি লাল একটা মোরগ, দেখতে পাচ্ছেন। মোরগের জুটিটাও আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2-3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছে আরও 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। আপনারা বাদও দিতে পারেন। সরিষার তেল দিলে ঝোলটা আরও বেশি মজা হবে, গেলাম হবে, তাই আমি দিলাম। আপনারা বাদও দিতে পারেন। পেঁয়াজ কুচিটা আমি একটু লাল করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা একটু কেটে দিয়েছি। তেজপাতা দুটো নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। চুলার হিটটা আমি লোতে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরে সামান্য, আর দিয়ে দিচ্ছি আমি মশলা আদা, জিরা, পেঁয়াজ, রসুন। আমি এই 4টে সংরক্ষণ করা মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, রং অনুযায়ী হলুদ, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে দিলাম। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। মশলার উপর অলরেডি আমার ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সংরক্ষণটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলা কষিয়ে গেলে এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে দিলাম। আমি নেড়ে ছেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নেব মাংস। আমি মাংসটা কিছুক্ষণ রান্না করে নিলাম। মাংস থেকে যে পানি বের হয়েছিল পানিও শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। দেশি মুরগি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিলাম গরম পানি, আর নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিলাম। মাংস পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, মাংস অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু পেঁপে, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু পেঁপে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, কষিয়ে রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি। মাংস নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। লবণটাও দেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। চুলার আঁচটা বাড়িয়ে করে দিয়ে আর ঢাকনা উঠিয়ে ঢাকনাকে ঢেকে দিয়ে নেড়ে চেড়ে আমি মাংস রান্না করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা। মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে, আলু পেঁপেও সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আর আমি ঢেকে দেবো না, কিছুক্ষণ এইভাবে
রেখে নামিয়ে নেব। চুলোর আঁচটা আমি লোতে রেখে দিচ্ছি। আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে রান্না করে দিলাম। এবার আমি চুলার হিটটা পুরোপুরি লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি চুলার থেকে ঝোল নামিয়ে নিয়েছি, ঢাকনাটা তুলে নিচ্ছে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে ঝোল থেকে। হয়ে গেল লাল মোরগের লাল ঝোল। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।